গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ হচ্ছে শুক্রবার, তো এই যে সকালবেলায় উঠে নিয়ে দেখো কাজে লেগে পড়েছি। জলের বোতলগুলো আর কি ভরছি, এটা আমার বরেরই কাজ, তো সেটা আজকে আমায় করতে হচ্ছে, কারণ ও একটু কাজ করছে আর কি অন্যদিকে, সেই জন্য। তারপরে জলের বোতল আর ভরে নিয়ে দেখো আমি বিছানাপত্র আর কি সমস্ত কিছু আর কি ঠিকঠাক করে নিচ্ছি। আর এতক্ষণে আর কি জলের কলও খুলে গেছে, জল ভরা সব কিছু আর কি কমপ্লিট হয়ে গেছে। তো বাকি আর কি যেসব টুকটাক কাজগুলো আছে সেগুলোই আর কি আমি করে নিচ্ছি। তো বিছানাপত্র ঝেড়ে নিয়ে যাব হচ্ছে আগের দিন রাতে যে বাসনপত্রগুলো আছে সেগুলো আর কি মাঝামাঝি করতে যাব। তো ঘর দৌড় আর কি তারপরে ঝাঁট আর দেবো, তারপরে বাজার যেতে আছে, চা খাবো, মানে প্রচুর কাজ এখন আর কি পড়ে আছে। তো সেগুলো আর কি সকালবেলা উঠে ঝটপট করে সারছি। তো এই যে দেখো বাসনপত্রগুলো ধুয়ে ধায়ে নিয়ে চলে এলাম, নিয়ে এসে আর কি এবার চাটা খেয়ে নিয়ে যাব হচ্ছে বাজার, তারপর তো বর কাজে বেরোবে। তো এই যে দেখো বাজার থেকে ঘুরেও আমরা চলে এসেছি, আর আমার বর খাওয়া দাওয়া করে আর কি কাজেও চলে গেছে, এটা আর কি অনেকক্ষণ পরে। তো বাজার পাতিগুলো আর কি একটু গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম, তোমাদের পরে দেখাচ্ছি। তার আগে যে ঘর দৌড়গুলো আর একটু ঝাড়ঝড় করে নিচ্ছি, ঝাড়পোছ করে নিচ্ছি আর কি, তাক ঠাকগুলো, তারপরে যে খাটের এই রেলিং টেলিংগুলো, আর তারপরে ড্রেসিং টেবিল আর কি, আলমারি, ফ্রিজ, সমস্ত কিছু আমি প্রত্যেক দিন মুছি, জানো তো, যেন মনে হয় আমার ধুলো পড়েছে। সেই জন্য প্রত্যেক দিন আর কি একবার করে মুছে নিই, ভালো করে মুছে নিয়ে আবার ঘর দুয়ার ঝাড় দিয়ে মোছামুছি আর কি করি। তো সেটাই আর কি তারই প্রস্তুতি আর কি চলছে, ঘর মোছার আর কি প্রস্তুতি চলছে। ঘর মোছার আগে যা যা আর কি মোছামুছি করবার ফার্নিচারগুলো সেগুলো সব আর কি পরিষ্কার করছি। তো এই দেখো আমার মাছগুলো ঘুরে বেড়াচ্ছে। তো তারপরে এই যে ফ্রিজটা আর কি পরিষ্কার করে নিচ্ছি। তো ফ্রিজে কিছু নেই, এখন শীতকাল, তো ফ্রিজ আর কি অত চালাতে লাগছে না, তবু ফ্রিজটা আর কি পরিষ্কার রাখারই চেষ্টা করি, যেহেতু ফাঁকা আছে, তো একটা যাতে গন্ধ না ছাড়ে আর কি, সেই জন্য একটুখানি পরিষ্কার করি। ভেতরে লেবু কেটে রেখে দিয়েছি, পাতি লেবু, যাতে গন্ধ আর কি না হয়। সেটাই আর কি গন্ধ শুকে নিয়ে দেখলাম যে কোনো বাজে গন্ধ ছাড়ছে কি না, তাহলে ধুয়ে দেয় আর কি দেবো ফ্রিজের যেগুলো আর কি আছে সেইগুলো। যাই হোক, দেখলাম কোনো গন্ধ ছাড়ছে না, এই যে ঝাড় দিয়ে নিলাম। তারপরে দেখো জলখাবারের যে বাসন কোসনগুলো আর কি বেরিয়েছিল সেগুলোও আর কি ধোয়াধুয়ি করে নিলাম, দিয়ে ওগুলো আর কি উবু দিয়ে নিয়ে যাচ্ছি। যে গামলাটা নিয়ে বর সকালবেলা কিছুগুলো জামা কাপড় ওর কেচে গিয়েছিলো, জুতোটাও কেচে গিয়েছিলো, যে সেদিন যে চুলে কাটতে গেছিলো না, তার জামা কাপড়গুলো আর কি সমস্ত জামা জুতো সব কেচে দিয়ে গিয়েছিলো। তো ছাদে দেওয়ার ওর আর কি সময় হয়নি, কারণ আজকে ওর একটু দেরি হয়ে গিয়েছিলো কাজে বেরোতে, সেই জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে। তো আমি বললাম থাক, আমি দিয়ে আসবো। তো এত রোদ ছাদে, বাপরে, তাকানো যাচ্ছে না, রোদের তাপটাও প্রচুর আছে। তো সেই ওই জামা কাপড়গুলো শুকো দিয়ে নিয়ে যাবো হচ্ছে এবার নিচে গিয়ে স্নান করতে যাবো, স্নান করে তোমাদের সামনে। এই যে বন্ধুরা স্নান আর করে সমস্ত আর কি চলে এসেছি, আর চুল আছে সিঁদুরও নিয়ে নিয়েছি, আর দেখো আমার পুজো দেওয়াও হয়ে গেছে। বেশ কিছুক্ষণ আগেই আর কি বেরিয়েছি, তো বেরিয়ে নিয়ে ঘরেরই কিছু কাজ করছিলাম, ফোনেরও কিছু কাজ ছিল আর কি, ভিডিও আর কি পোস্ট করবার ছিল, সেই জন্য কিছু কাজ ছিল আর কি, সেগুলো করে নিয়েই তোমাদের সামনে আর কি আসছি। আর দেখো ভাতও দেখো আমি বসিয়ে দিয়েছি, ভাত প্রায় আধ ফুট হয়ে গেছে। তো স্নান করতে যাওয়ার আগে আমি মাছও ধুয়ে নিয়েছি। কী মাছ নিয়ে এসে চলো তোমাদের দেখাই, আর সবজি বাতি কী নিয়ে এসেছি সেটাও তোমাদের চলো ঝটপট দেখিয়ে দিই। তো এই যে মাছ নিয়ে এসেছি, এগুলো ধুতে বাছতে আর কি অনেকটা টাইম লেগে গেল। আর নিয়ে এসেছি দেখো আজকে অনেকটা সজনে ফুল পেয়েছি, একদম তাজা আছে, তো এই ঝুড়ির মধ্যে ঢেলে রেখে দিয়েছি। এখানে আর কি এটা 15 টাকার আর কি আছে, 15 টাকার সজনে ফুল, দেখো অনেকটা দিয়েছে, আমাদের প্রায় 2 দিন হয়ে যাবে। আর নিয়ে এসেছি দেখো একটা তাজা একদম লাল শাকের আটি, এখনই খাওয়া যাবে আর কি, আর 2 দিন পর তো লাল শাকগুলো আর কি ডাটাগুলো মোটা মোটা হয়ে যাবে, খাওয়া যাবে না, তো সেই জন্য একটা লাল শাকের আটি নিয়ে এসেছি। একটা নিয়ে এসেছি ধনে পাতা, এই মাছ করব বলে। আর এখানে নিয়ে এসেছি দেখো আলু আছে, পেঁয়াজ আছে, আর কাঁচা লঙ্কা আছে। এইগুলো ঢালছি না কারণ ভীষণ বালি আছে সেই জন্য। তো এই যে সবজিপাতিগুলো ঠিকঠাক করে আর কি রাখলাম, রেখে নিয়ে দেখো আমি আর কি এই যে সজনে ফুলগুলো একটু বাছতে বসে গেলাম। আর অনেকটা সজনে ফুল আছে, একদিনে সবটা করা যাবে না, যতটুকু আর কি দরকার ততটুকুই করব। আর বাকি রান্না বান্না আমি বসিয়ে দিয়েছি, ভাত তো নামিয়ে দিয়েছি, তারপরে আর কি ওপরে বেগুন ভাজা বসিয়ে দিয়ে আর কি নিচে বসে বসে ফুলগুলো বাছছি। তারপরে আলু টালু আর কি রেডি হয়ে গেছে কাটা, তারপরে আর কি বেগুন ভাজা নামিয়ে এই ফুলটা আর কি ভাজতে বসাবো। তো এই যে বন্ধুরা অনেক কাণ্ড করে রান্না বান্না সব কিছু সারলাম, আর এই যে আমার বড় এসে গেছে, ও একটু কাজ করছে আর কি এখানে, ওই চার্জে দেবে সেই জন্য। আর মুখে এত আর কি রোদরা এসে পড়ে না, যে কোথায় দাঁড়াবো না, দুদিক দিয়ে আর কি রোদরা ঢুকে, সেই জন্য।
তো চলো তোমাদের ঝটপট একবার দেখিয়ে দিই রান্নাগুলো আজকে কী কী রান্না করলাম। মানে একদম সামান্য রান্না করেছি, সেটাও যেন আমাকে মানে কি বলবো মাথা ব্যথা এইগুলো হলে পরেই মানে সামান্য রান্না অসামান্যের মতন অবস্থা। তো যাই হোক চলো এগুলো তোমাদের দেখিয়ে দিই ঝটপট করে রান্নাগুলো। তারপরে এই যে কড়াইটা বাইরে বের করব আর ওভেন মুছতে হচ্ছে। এটা তো এখন এইসবে আর কি রান্না কমপ্লিট হলো, তো খুব গরম আছে। তো এই যে দেখো ভাত, এই যে এটা হচ্ছে কাঁচা মাছের ঝাল, এই যে মাছ, ছোট ছোট মাছ, তো এগুলো বাছতেই সব থেকে মাথা ব্যথা। এটা হচ্ছে সজনে ফুল আর আলু আর পেঁয়াজ দিয়ে আর কি ভাজা, এটাও যেমন আর কি এই ফুল বাছতে বিরাট আর কি কষ্ট। আর এদিকে রয়েছে বেগুন ভাজা, মাছ ভাজা, আর এই যে শাক ভাজা, লাল শাক ভাজা বড়ি দিয়ে ভেজেছি। আর এই শাক মানে বেছে বুছে আর কি রান্না করে, মানে এইটা আর এই মাছ, মানে এই যে তিনটে আর কি বেছে নিয়ে রান্না করা, মানে মানে কি বলবো, দেখে মনে হয় যে না এইটুকু জিনিস তো কোনো ব্যাপার না, এইসবে এই কটা রান্না তাতে এত দেরি হলো, তাতে এত কষ্ট। কিন্তু এগুলো বাছতে যে কি কষ্ট, যে যা মানে যে বাছে সেই জানে যে তার কতটা কষ্ট। আমার তো মাছ বাছতে বাছতে কোমর একবারে ব্যথা হয়ে গেছে। মানে বড় মাছের আঁশ বাছতে কোনো কষ্ট নেই, কিন্তু ছোটো মাছ বাছতে ভীষণ কষ্ট। তার সাথে শাক বাছতে, শাকে পোকা পাতা আছে কিনা এইসব দেখে দেখে তো বাছতেই হয়। তেমনি সজনে ফুলটাও মনে করো সব বাছাবাছির কাজ ছিল আজকে। তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে বাসন মাজা আছে, ওভেন মোছা আছে, সব আছে, পরপর তো কাজ আছেই। তো চলো ভিডিওটা আজকে আর বড় করছি না, দেখা হবে আবার একটা নতুন কোনো বড় ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমাদের সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো।